যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি, গ্যাস ধোপা মিস্ত্রি, মন ভুলে থাকে না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। তো চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আই হোপ আজকের ভিডিওটা সবার খুব ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ সকালবেলা এদিকে মুড়ি বার করে নিয়েছি আর আলু কেটে ভেজে নিলাম। এটা অঙ্কুশ আজকে স্কুলে টিফিন নিয়ে যাবে, আর ওকে এদিকে খেতেও দিয়ে দিয়েছি। ও খাচ্ছে, ওর স্নান হয়ে গেছে, ও স্নান করে খাচ্ছে, এবার স্কুলের জন্য রেডি হবে। আর আমি দেখতেই পাচ্ছ পুরো বিছানা লন্ডভন্ড করে একদম নামিয়ে নিয়েছি সমস্ত কিছু। বিছানাটা পুরো কভার, বেড কভার চেঞ্জ করব। আর এদিকে দেখতে পেলে অঙ্কুশ বেরিয়ে যাচ্ছিল, তো ও আমাকে হাম দিতে ভুলে গেছিলো, তো এসে একটা হামকে দিয়ে আর এদিকে ও বেরিয়ে গেল স্কুলের জন্য। আর এদিকে তারপরে আমি সমস্ত কাজ সারার আগে, কিছু কাজ সারা হয়ে গেছিলো, জামা কাপড় কাচাকাচি হয়ে গেছিলো, স্নান হয়ে গেছিলো। তো তারপর এদিকে ভাবলাম আগে খেয়ে নিই, খুব খিদে পেয়েছিল। তো এদিকে ওটস কলা দিয়ে খেয়ে নিলাম, আর এদিকে একটু গ্রিন টি খেয়ে নিলাম। নিয়ে এদিকে আমি কাজে লেগে পড়লাম। দেখতেই পাচ্ছ এদিকে পুরো হোম থিয়েটারে গান চালিয়ে দিয়েছি, আর দিয়ে এদিকে বিছানার বেড কভারটা পুরো চেঞ্জ করে নিচ্ছি। আর একটু বর্ষাকাল তো তো একটু স্যাঁতস্যাঁতে ভাব থাকে। আর দেখো এইভাবে কাজ করতে করতে গান চালিয়ে দিয়েছি, আর মাঝে মাঝে পাগলামি করে একাই নাচ করছি একটুখানি বসে বসে। कब तक चुप बैठे, अब तो कुछ है बोलना, कुछ तुम बोलो कुछ हम बोले, ओ ढोलना। তো এইরকম আমার মতন পাগলামি কারা কারা করো একটু কমেন্ট করে জানিও তো। আমি কিন্তু ঘরের কাজ করার এনার্জিটা এখান থেকেই পাই, একটু গান চালিয়ে দিয়ে এরকম হাত পা নেড়ে বা এরকমভাবে গান করতে করতে, কিছু করতে করতে, কাজ করতে খুব এনার্জি পাই। আর মুখেও সাথে গানটার সাথে লিড দিই, তো এইভাবে কাজের এনার্জিটা খুব পেয়ে যাই। তো দেখতেই পাচ্ছ এইভাবে একটুখানি কাজ করতে করতে হাঁপিয়ে গেছি, তখন বসে এইভাবে একটুখানি এনার্জি বুস্ট করে নিচ্ছিলাম। নিয়ে আবার আমি কাজে লেগে পড়লাম। এদিকে আবার সব ওয়ারগুলো নিয়ে দেখতেই পাচ্ছ, আবার সমস্ত বালিশগুলো পরিয়ে সমস্ত কাজ গুছিয়ে নিচ্ছি। আজকে এখনও ঘর মোছা হয়নি, সকালবেলা কাপড় কেচে বাসন টাসন ধুয়ে জল টল ভরে নিয়ে আর অঙ্কুশকে টিফিনটা বানিয়ে ওকে খাইয়ে পাঠিয়ে দিয়েছি। দিয়ে তারপর নিজে খেয়ে এদিকে এই কাজগুলো করছি। আর যেহেতু আমার স্নানটা হয়ে গেছিলো আজকে সকালে, তো এদিকে দেখতে পাচ্ছ মাদুর টাদুরগুলো তুলে ভালো করে ঘরটাকে ঝেড়ে তারপর ঘরটাকে মুছে নেব। এগুলো তো যতক্ষণ না হয় ঘরটায়, তো মানে নিজেরই থাকতে ভালো লাগে না, কারণ যতক্ষণ না বাসি ঘর মুছা হয়। তো আজকে বাসি ঘর মুছতে অনেক লেট হয়ে গেছে। আমার এত লেট হয় না, কারণ সকালবেলায় আমি বাসি ঘর মুছে নিই তোমাদের দাদাভাই যাওয়ার আগে, কিন্তু আজকে আর হয়ে ওঠেনি। তো দেখতে পাচ্ছ তারপর আমি সমস্ত কিছু মুছে নিলাম। আর দেখতে পাচ্ছ চারিদিকে জামা কাপড় ঝুলছে। বর্ষাকাল হলে বাঙালি বাড়িতে তো এটা হবেই। দালানে দেখতেই পাচ্ছ তোমার দাদাভাইয়ের প্যান্ট ট্যান্ট সমস্ত কিছু মেলে রেখেছি চারিদিকে, কারণ ঘরে মাপলে একটা ময়েশ্চার ভাব তো ঘরে আমাদের শ্বাসের সাথে যায়। তো এদিকে দেখো আমি ভিজে গেছি, আবার কলে গেছিলাম, বৃষ্টি চলে এসছে, পুরো ভিজে গেছি। তো এসে আমি আবার চেঞ্জ করে নিলাম। আর দেখো আমার ঘরের লুকটা দেখো, সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। আপাতত সমস্ত কাজ শেষ, শুধু গপ্পি সোনাকে চান করানোটা বাকি। আর গান চলছে এদিকে, আর এদিকে পুরো ঘর দালান মুছেছি দেখতেই পাচ্ছ, এখনও ভালো করে শুকনো হয়নি। আর এদিকে বক্সটা চালিয়ে দিয়ে আমি তারপর সমস্ত কাজ সারছিলাম। আর এদিকে দেখো এখন সন্ধে বাজে, সন্ধে 6:10 হয়ে গেছে। আর দেখো বাঙালি বাড়ির খাটের ডাসার অবস্থা কি, এই হচ্ছে আমাদের বাড়ির অবস্থা। কারণ বর্ষাকাল, চারিদিক জামা কাপড় মেলে শুকোতে হবে, কিছু করার নেই। তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম চলো এখনও তো খিচুড়ি খাওয়া হয়নি, আজকে খিচুড়ি বানাই। তো এদিকে দেখতে পেলে খিচুড়ি করেছি, আর এদিকে বাঁধাকপির আলুটা দিয়ে মশলাটা কষাচ্ছি। আর এটা নিরামিষই করেছিলাম বাঁধাকপিটা। তো এদিকে ফুচকা এসছে, অঙ্কুশ ভিজে ভিজেই গেছে ফুচকা আনতে। এত ফুচকা খাওয়ার নেশা, ভাবতে পারছো?
ওকে বললাম যে বৃষ্টি পড়ছে তুই ভিজিস না, ও ঠিক দেখো ছুটে ছুটে নিয়ে এসছে ফুচকা। আর বুঝতেই পারছো জলটাও পড়ছে কীরকম, তোমরা দেখতেই পাচ্ছ। তো এদিকে ফুচকা নিয়ে এলাম, আর সাথে ছিল একটুখানি টক জল, আলু আর চুমু নেওয়া হয়েছিল 5 টাকার। তো দেখতেই পাচ্ছ এগুলো দিয়েছে। আর অঙ্কুশ এদিকে ড্রয়িং করছে, আজকে ওর পড়ার ছুটি আছে সন্ধেবেলা। তো এদিকে ড্রয়িংটা করে নিয়ে তারপর একটু পড়তে বসেছিল। তো এদিকে ড্রয়িং করছে, আর আমি ওদিকে রান্নাটা যেহেতু বসেছিলাম, বললো মা তুমি রান্নাটা করে এসো তবেই খাবো। তো এদিকে আমার দেখো রান্নাও কমপ্লিট, খিচুড়ি হয়ে গেছে, আর সকালের একটু আলু ভাজা ছিল, আর এই যে বাঁধাকপির তরকারি আর পাঁপড় ভাজাও ছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই হচ্ছে আজকে আমাদের রাতের মেনু। তো কারা কারা ভালোবাসো খিচুড়ি খেতে কমেন্ট করে জানিও। আমিও ভালোবাসি, কিন্তু এতটাও নয়, প্রচুর ভালোবাসি না, তবে ভালোবাসি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। টাটা সবাইকে।